বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট যে লিপ বাম বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আপনাদের ঠোঁট ফেটে গেছে, ঠোঁট থেকে রক্ত পড়ছে, যদি আপনারা একবার এই লিপ বামটা ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি আপনাদের ঠোঁট হবে নরম, সফট, উজ্জ্বল, চকচকে, ঝকঝকে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। এই ঠান্ডায় একটাই সমস্যা, আমরা ঠোঁট নিয়ে প্রচুর চিন্তায় পড়ে যাচ্ছি, কারণ ঠোঁট ফেটে রক্ত পড়ছে, ঠোঁট টান টান হয়ে গেছে এবং দেখবেন ঠোঁটে থেকে রুক্ষ শুষ্ক বোঝা যাচ্ছে। আজ আমি পুরো পারফেক্ট দোকানের মতো বাড়িতে সাধারণ জিনিস দিয়ে লিপ বাম বানিয়ে দেখাবো। বাম বানানোর জন্য প্রথম যে উপকরণটা নিয়েছি সেটা হলো বিট। এই দেখুন, এখানে আমি মাঝারি সাইজের একটা বিট নিয়েছি। এই বিটটাকে এবারে খোসাটা ছাড়িয়ে নেব। এই লিপ বামটা বানাবো একদম পুরো হালকা গোলাপি কালারে। তো গোলাপি কালার আনতে আমি এখানে বিট ব্যবহার করছি। আপনারা সবাই জানেন যে বিট আমাদের শরীরের জন্য ভীষণ উপকার এবং বিটের রস আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার। এই দেখুন বিটের কালারটা দেখুন। আপনারা যে বিটটা নেবেন একটু যাতে রং হয় সেই রকমই বিটের কালারটা নিয়ে নেবেন। একটা বিট দেখবেন আবার ডিপ কালার থাকে না। এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। এখানে একটা গ্রেটার নিয়েছি। এই বিটটাকে এবারে ভালো করে গ্রেট করে নেব। এইভাবে, ঠিক এইভাবে গ্রেট করব। এবার আমি বলে রাখি বিটের মধ্যে কি কি গুণাগুণ আছে। ঠোঁটে হালকা গোলাপি ন্যাচারাল রং আনতে সাহায্য করে বিট। কালচে ভাব ঠোঁট খুব সুন্দরভাবে গোলাপি আনতে সাহায্য করে। ঠোঁটকে নরম, সফট এবং ফ্রেশ রাখতে সাহায্য করে এই বিটের রস। প্রাকৃতিক ভিটামিন থাকায় ঠোঁট জীবন ফিরে পায় এই বিটের রস। বিটের রস তাহলে আমাদের কিন্তু ভীষণভাবে উপকার করে। বিটটা গ্রেট করে নিয়েছি। এবারে যেটা করব, রসটাকে রেডি করে নেব। দেখুন ভালো করে রেডি করে নিয়েছি। ছাঁকুনি নিয়েছি আর কড়ার মধ্যে বিটের রসটা যেটা রেডি করে নিয়েছিলাম এইভাবে ছেঁকে দিয়ে দেব কড়ার মধ্যে। একটু মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তাতে কি হবে, এই বিটের রসটা কিন্তু একদম পুরো গাঢ়ই চলে আসবে। আপনারা ঘনত্বটা একটু পরে দেখেই বুঝতে পারবেন, একদম পুরো গাঢ় করে নেব। 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঘনত্বটা দেখেই তো আপনারা বুঝতেই পাচ্ছেন। এই দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এই দেখুন ঠিক এরকমই কালার আসবে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি যেটা রেডি করেছি জাস্ট এইভাবে একটা পাত্রের সাহায্যে এইভাবে নিয়ে নেবেন। এই দেখুন সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। এখানে খাঁটি নারকেল তেল নিতে হবে। ঠিক আমি হাফ চামচ খাঁটি নারকেল তেল নিয়ে নেব। এখানে দেখুন চা চামচের হাফ চামচ নারকেল তেল নিয়েছি। এবারে বলে রাখি নারকেল তেলের মধ্যে আমাদের কি কি গুণাগুণ থাকে। ঠোঁটের শূন্য ভাব দূর করতে সাহায্য করে নারকেল তেল। ফাটা ঠোঁট সারাতে সাহায্য করে ও ঠোঁটকে নরম ও মসৃণ রাখে। ঠোঁটের দীর্ঘক্ষণ ময়েশ্চারাইজার ধরে রাখে। নারকেল তেল কিন্তু আমাদের ভীষণ উপকার করে। নিয়েছি গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের ভীষণভাবে ত্বককে একদম পুরো নরম, সফট, উজ্জ্বল আনতে সাহায্য করে। ঠিক আমি 3 থেকে 4 ফোঁটা নিয়ে নেব। মাপটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই দেখুন অতিরিক্ত কিন্তু আবার বেশি দিতে যাবেন না। আর গ্লিসারিনের মধ্যে আমাদের কি কি গুণাগুণ থাকে দেখুন। ঠোঁটের ভিতর পর্যন্ত গভীরভাবে ময়েশ্চারাইজার টেনে আনে। খুব শুকনো বা ফাটা ঠোঁটকে দ্রুত নরম করে। ঠোঁটকে মসৃণ ও একদম পুরো উজ্জ্বল, চকচকে, ঝকঝকে আনতে সাহায্য করে এই গ্লিসারিন। লিপ বামকে দীর্ঘক্ষণ কার্যকরে একদম পুরো ধরে রাখতে সাহায্য করে। ঠোঁটে স্বাভাবিকভাবে শাইনি আনে। শীত বা রোদ্দুরে ঠোঁট আবার শুকিয়ে যেতে একদমই দেয় না। পরের যে উপকরণটা নিয়েছি সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আপনারা সবাই জানেন আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার, চুলের জন্য ভীষণ উপকার। ঠিক আমি এখান থেকে একটা দিয়ে দেব। এবারে বলে রাখি ভিটামিন ই আমাদের কতটা আর কি উপকার করে। ঠোঁটের ড্যামেজ রিপেয়ার করে। কালচে হালকা, একদম পুরো হালকা যদি দাগ থাকে বা কালো দাগ থাকে সেটা একদম পুরো সারিয়ে দেয় এবং ঠোঁটকে হেলদি ও স্মুথ করে। ঠোঁটকে প্রাকৃতিক গ্লো আনতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। এই দেখুন এখানে নিয়েছি 5 টাকা দামে দুটো ভেজলিং। আমি এর আগে ভেজলিংয়ের ভিডিও দিয়েছি, যেসব বন্ধুরা দেখেননি বাড়িতে কিভাবে ভেজলিং বানাবেন সেই ভিডিওটা দেখে নেবেন। ভেজলিং আমাদের
ত্বকের জন্য বা ঠোঁটের জন্য কতটা আর কি উপকার করে। এইভাবে নিয়ে ভালো করে এইভাবে ফেটে নিতে হবে। ঠোঁটের সুরক্ষা আস্তরণ তৈরি করে, ঠোঁট দ্রুত আরাম দেয়, ঠোঁটে আর্দ্রতা লক করে রাখে, ঠোঁটকে দীর্ঘক্ষণ নরম ও মসৃণ রাখে। ভীষণভাবে কিন্তু উপকার করে আমাদের এই ভেজলিং, একদম পুরো নরম সফট উজ্জ্বল ঝকঝকে চকচকে করতে সাহায্য করে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এই ফ্রাই প্যানের মধ্যে কিছুটা গরম করে নেব। জলটা কত সুন্দরভাবে ফুটে গেছে। এই গরম জলের মধ্যে এই পাত্রটা বসিয়ে দেব। আপনারা কিন্তু এই কাজটা ডাইরেক্ট উনানের মধ্যে বসাতে যাবেন না, জাস্ট এইভাবে গরম জল ফুটবে তার উপরে একটা পাত্রের মধ্যে এইভাবে বসিয়ে দেবেন। আস্তে আস্তে কত সুন্দর একদম পুরো লিকুইড হয়ে যাচ্ছে দেখুন। এই চামচের মধ্যে কতটা পরিমাণে ভেজলিন লেগেছিল, একদম পুরো কিন্তু লিকুইড হয়ে গেছে। এবারে কি করছি দেখুন, যখনই এইরকমইভাবে একদম পুরো লিকুইডে পরিণত হয়ে যাবে, আর এখানে যে বিটের রস আমি জাল করে 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 একদম পুরো গাঢ় করে নিয়েছিলাম, এবারে জাস্ট এইভাবে এটাকে ধরবো, কত সুন্দরভাবে গলে যাচ্ছে শুধু দেখুন। এই দেখুন, এটাকে জাস্ট এইভাবে গরম এই হিটের মধ্যে ধরতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে গলে যাচ্ছে আস্তে আস্তে দেখুন। ঠিক এই চামচটা এইভাবে নাড়তে থাকবেন, কত সুন্দর আস্তে আস্তে কালারটা চলে আসছে দেখুন। খুব সুন্দরভাবে কিন্তু কালারটা চলে এসছে। কেমন কালার এসছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। প্রত্যেকটা উপকরণের সাথে খুব সুন্দরভাবে একদম পুরো মিশে যাবে। একটা ভেজলিংয়ের কোটো নিয়েছি বাড়িতে থাকা, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই কোটোর মধ্যে এই লিকুইডটা দিয়ে দেব। এই দেখুন কোটোটা একদম কিন্তু ভরে গেছে। এবারে যেটা করতে হবে, 5 থেকে 10 মিনিট একটু ওয়েট করব, তাহলে 10 মিনিট পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। 10 মিনিট পর ফিরে এলাম, কত সুন্দরভাবে সেট হয়ে বসে গিয়েছে আপনারা দেখুন। এই দেখুন এইভাবে উবুর করলে একটু বলে কিন্তু কিছুই পড়ছে না। এই দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে বসে গিয়েছে দেখুন। এবার আমি এই লিপ বামটা কত সুন্দর একদম পুরো সিল্কি শাইনি নরম সফট হবে ঠোঁটের মধ্যে দিলে সেটা দেখাচ্ছি। এ দেখুন আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর একদম পুরো কিন্তু সেট হয়ে গিয়েছে। এ দেখুন, এবার দেখুন হাতের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর এই লিপ বামটা বাড়িতে বানিয়েছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন কতটা কালার এসছে, কতটা ডিপ এসছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন আবারও আমি নিয়ে নেব। এবার প্র্যাকটিক্যালভাবে ঠোঁটের মধ্যে ব্যবহার করব, ঠোঁটের মধ্যে ব্যবহার করে দেখাবো। এই দেখুন আর হাতের মধ্যে কেমন আর কি কালার এসছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। বাজারে যেমনই কিন্তু লিপ বাম কিনতে পাওয়া যায়, যে কালার হালকা পিঙ্ক থাকে, আমি বাড়িতে বানিয়েছি, কত সুন্দর কালার এসছে দেখুন। এই দেখুন হাতের মধ্যে দিয়েছি, আর এটা হচ্ছে কোটোর মধ্যে রেখে দিয়েছি। এই দেখুন কতটা একদম মানে ন্যাচারাল কালার চলে এসছে। এইভাবে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, মিনিমাম কিন্তু 2 থেকে 3 মাস ভালো থাকবে। যেহেতু বিটের রসটা আমি গাঢ় করে নিয়েছি, ভিটামিন ই ক্যাপসুল দেওয়া আছে, ভিটামিন ই ক্যাপসুল দেওয়া থাকলে কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো রাখতে সাহায্য করবে। আরও অন্যান্য গুণাগুণ আছে, তবে সেই জিনিসটা কিন্তু ভালো রাখতে সাহায্য করবে ভিটামিন ই ক্যাপসুল। এবার বলে রাখি, আপনারা দিনে কবার করে ব্যবহার করবেন, আপনারা দিনে 2 বার করে ঠোঁটের মধ্যে ব্যবহার করবেন। যখনই বিশ্রাম নেবেন সেই সময়, যেমন রাতে ঘুমানোর সময় আর দুপুরে রেস্ট নেওয়ার সময়, যদি আপনারা 2 থেকে 3 দিন ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি আপনাদের ঠোঁট ফাটা থেকে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। দেখবেন অনেকে ঠোঁটে আর কি উপরে যে চামড়া আর কি উঠে যাচ্ছে, খসখসে হয়ে গেছে বা রুক্ষ হয়ে যাচ্ছে, সেখান থেকে একদম পুরো নরম সফট উজ্জ্বল লাগবে। আপনাদের নিজের ঠোঁট নিজেরাই বুঝতে পারবেন না। অনেকে দেখবেন ঠোঁটটা আর কি কালো স্পট পড়ে গেছে, সেই কালো স্পটটা কিন্তু উঠে যাবে, কারণ এর মধ্যে আমি গ্লিসারিন ব্যবহার করেছি। যে কটা জিনিস ব্যবহার করেছি আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকার করে। তো আপনারা কিন্তু বিশেষ করে এই শীতকাল
শীতকালের সময় এই লিপ বামটা বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখবেন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।